নমস্কার, আমি নয়ন রায়, দ্য query.com। রাত পোয়ালেই ভারতবর্ষের রামলালার প্রাণ প্রতিষ্ঠা সারা দেশ দুনিয়া তাকিয়ে রয়েছে। তাই সন্ধিক্ষণ যে পরিস্থিতি, কথা বলবো পূর্ব বর্ধমান জেলা বিজেপি সভাপতি অভিজিৎ দা মহোদয়ের সঙ্গে। অভিজিৎ দার স্বাগত, অভিনন্দন। আমরা একটু হাঁটতে হাঁটতে কথা বলবো আজকে, হাঁটতে হাঁটতে। কারণ হচ্ছে আগামীকালে সকাল সূর্যোদয় হবে, তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের যে পরিস্থিতি, পরিবেশ, রাজনৈতিকভাবে নয়, 500 বছরে যে লড়াই, আন্দোলন, তার প্রাণ প্রতিষ্ঠা, রামলালার মূর্তি প্রতিষ্ঠা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করবে। একজন হিন্দু হিসাবে, হিন্দুত্ববাদী হিসাবে আপনি কতটা গর্ব অনুভব করছেন? আমি এর মধ্যে রাজনীতি আসছি না। বিং এ জেলা প্রেসিডেন্ট, আগামীকালের সকালটা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং ওই দিনক্ষণটা 12টা থেকে 1টা পর্যন্ত রামলালার মূর্তি উদ্বোধন যখন হবে, কি বলবেন? দেখুন, এই কালকের যে উদ্বোধন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যাকে আমরা দেশের প্রধানমন্ত্রী শুধু বলি না, তিনি আমাদের ভারতবর্ষের প্রধান সেবক। এরকম প্রধানমন্ত্রী পাওয়া আমাদের গর্বের বিষয়। তিনি যেভাবে আন্তরিকভাবে ঐকান্তিক প্রচেষ্টায় খুব দ্রুততার সঙ্গে এই মন্দিরের প্রতিষ্ঠার দিকে এগিয়ে গেছেন এবং আইন মেনে সুপ্রিম কোর্ট যে আইনকে মান্যতা দিয়েছে, আজকে 500 বছরের বেশি সময় ধরে যে মন্দিরকে প্রতিষ্ঠা করার জন্য যে লড়াই, এই লড়াই হচ্ছে সমগ্র ভারতবর্ষের। কথা হতে পারে, হ্যাঁ, সন্ধ্যায় যদি চা হয় তাহলে মনে হয় গোটা পরিস্থিতিটা আরো বেশ সুন্দর হবে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, এই ঐকান্তিক প্রচেষ্টা যেটা গত 500 বছর ধরে ভারতবর্ষে একটা অসম লড়াই চালাতে হয়েছে। কারণ এটা তো অস্বীকার করার জায়গা নেই যে অযোধ্যায় শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল এবং শ্রীরামচন্দ্র রাম রাজ্য যেভাবে প্রতিষ্ঠা করেছিলেন, ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন, সেই রামরাজ্য আজকে গোটা ভারতবর্ষে প্রতিষ্ঠা হতে যাচ্ছে। এর জন্য অবশ্যই গর্ববোধ করছি একজন ভারতীয় হিসাবে। ভারতীয় সংস্কৃতি পুনরুদ্ধার হচ্ছে, ভারতীয় কৃষ্টি পুনরুদ্ধার হচ্ছে এবং আমরা যে সনাতনী ভারতবর্ষের যে নাগরিক সমাজ, আজকে তাদেরকে মান্যতা দিচ্ছে গোটা পৃথিবী। কিছুক্ষণ আগে চলুন, আজকে সন্ধ্যায় চা খেতে খেতেই প্রভু রামের কথাই আমরা বলতে চাইছি। হ্যাঁ, কিছুক্ষণ আগে আমরা দেখেছি, যে জানতে পেরেছি যে পৃথিবীর অন্যান্য দেশেতেও এই নিয়ে দারুণ একটা উন্মাদনা চলছে এবং এই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এটাও প্রতিষ্ঠা হতে যাচ্ছে। এই রাম মন্দির বা রামলালার মূর্তি প্রতিষ্ঠা, এটা আজকে গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীকে যেখানে নাড়িয়ে দিয়েছে, সেখানে বর্ধমান জেলা তো তার মধ্যেই অবস্থান করছে। বর্ধমান জেলাতেও ব্যাপকভাবে উন্মাদনা রয়েছে। 1528, আজ থেকে প্রায় 490 বছর আগে যে লড়াই, যে ঘমাসান পরিস্থিতি, বহু 3 লক্ষের মানুষের প্রাণ গেছে হিন্দুত্ব আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন, যারা রামলালার ওই জন্মভিটিকে নিয়ে, আপনি জানেন সেটা। পরবর্তীকালে 1885 সালে ব্রিটিশ তখন শাসন ব্যবস্থায় রয়েছে, সেটাকে চেপে দেওয়া হয় ব্যাপারটা। স্বাধীনতার পর ক্ষমতায় এসছেন পণ্ডিত নেহরু থেকে শুরু করে অনেকেই এসছেন। পরবর্তীকালে রাজনীতির রং লেগেছে, রাজনীতির কথা আসবেই অভিজিৎদা। কিন্তু তারপরে দীর্ঘ লড়াই, 92 সালে লালকৃষ্ণ আডবাণীজির রথযাত্রা মনে আছে আপনার? হ্যাঁ, অবশ্যই। বাবরি মসজিদ, রাম মন্দির, ছাত্র, এই গোটা মাহেন্দ্রক্ষণটা যদি আপনি একটু মনে করেন, একদম 1528 থেকে আজকের এই 2024 ইতিহাসে যে পিছন দিক থেকে তাকালে আজ কতটা অসম্ভবকে সম্ভব করেছে। শুধু অযোধ্যা যেতে গেলে ছোট রাস্তা ছিল, আজ 4 লেন হয়েছে, সেটা মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশে বলছিলেন। এই অযোধ্যার যে এই প্রায় 500 বছরের যে সংগ্রাম করে আজকে রামলালাকে প্রতিষ্ঠা করা হচ্ছে ওখানে, এটার যে বিরোধ, যে বিরোধিতা
সর্বস্তরে চিরদিন হয়ে এসছে, এই বিরোধিতাটা ছিল পক্ষপাতিত্ব। একদম। সেটা আমরা প্রমাণ করেছি যে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট যেখানে বলুন আপনি। আমরা দেশের ব্যস্ত। সর্বোচ্চ ন্যায়ালয় আদালত, সেখানে এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেখানে খনন কার্য করে প্রমাণ করেছেন যে সত্যিই ওখানে রামের মন্দির ছিল এবং রামলালাকে বিগ্রহকে ধ্বংস করার যে হয়েছিল, সেই যে রামশিলা এখনো আছে সেখানে, তো সেই ঐতিহ্যকে আমরা পুনরুদ্ধার করতে যাচ্ছি। তো ভারতবর্ষের ইতিহাস আর রামচন্দ্র প্রত্যেকটা মানুষের অন্তরে আছে। প্রভু পরমেশ্বর উনি। প্রভু পরমেশ্বর এবং রামচন্দ্র হচ্ছেন আমাদের পরম পুরুষ। তো তিনি আজকে ভারতবর্ষের আমাদের গর্বের বিষয় যে তাকে আমরা আবার নতুন করে সেই জায়গাকে পুনরুদ্ধার করে আমরা প্রতিষ্ঠা করছি। আমরা অযোধ্যা থেকে বর্তমান সম্ভবত 1490 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি। স্বাভাবিকভাবে সারা ভারতবর্ষে আলোচনা হবে, অবশ্য বর্ধমান তার ব্যতিক্রম নয়। তো যে মহেন্দ্রক্ষণটা নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু আরেকটা বিতর্ক হচ্ছে, আমরা একটু ঘুরে যাই তাহলে। সেটা হচ্ছে যে বিভিন্ন শঙ্করাচার্য আছেন যারা বলছেন যে আচার বিধি মেনে বা সময় সন্ধিক্ষণ মেনে হচ্ছে না, এটা ওনাদের বিচারধারায় বলেছেন। তার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী দিয়েছেন যে আমাদের প্রশ্ন এটাই, অনেকে বলছেন কথাগুলো, বিশেষ করে রাজনৈতিক যারা কারবারি তারা বলছেন যে রামকে নিয়ে ধর্মীয় উন্মাদনা ভারতীয় জনতা পার্টি 2024 লোকসভা নির্বাচন পার করাতে চাইছে। এটা কি তাই, নাকি প্রভু পরমেশ্বরকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য দীর্ঘ 500 বছরের লড়াইটাকে তো কোনোভাবে অস্বীকার করা যায় না? দেখুন, দুটো অ্যাঙ্গেল। এটাকে যত শীঘ্র সম্ভব প্রতিষ্ঠা করা উচিত, কারণ প্রত্যেক দিন কিছু না কিছু মানুষ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। আর যারা জন্মগ্রহণ করছে তারা কিন্তু ভবিষ্যতে এই প্রতিষ্ঠা এবং এই রাম মন্দির, এই রামলালাকে দর্শন করে যেতে পারবে। কিন্তু যারা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, আজকে যে চলে যাচ্ছে, কালকে প্রতিষ্ঠা হলে তিনি তো দেখতে পাবেন না। তাই প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন যত শীঘ্র সম্ভব সেটাকে প্রতিষ্ঠা করার। যেখানে প্রতিষ্ঠার বাতাবরণ তৈরি হয়ে গেছে, যেখানে গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবী উন্মাদনায় রয়েছে, সেখানে এই প্রতিষ্ঠাকে পিছিয়ে দেওয়ার কোনো কথাই নেই। তাই আমাদের আজকে যে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিয়েছেন, যে সিদ্ধান্ত রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট নিয়েছেন, তাদের সিদ্ধান্তই আসল সিদ্ধান্ত, সেটাই ফাইনাল সিদ্ধান্ত। একদম একদম। রাজনীতি আসবে, রাজনীতি যাবে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে সমস্ত হিন্দুত্ব মানে এখানে হচ্ছে ভারতীয়ত্ব। কারণ বহু অন্য ধর্মের মানুষও আজকে সেখানে পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, এখানে বহু ধর্মের মানুষ, তারা সবাই জানেন ভারতবর্ষের রাম নাম হচ্ছে ভারতবর্ষের একটা অঙ্গ। অভিজিৎ, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে রাজনীতির তাকতে অনেকে বসেন, অনেকে চলে যান। সহকর্মীকে বলো একটু সামনের দিকে হাঁটার জন্য। সেটা হচ্ছে রাজনীতির যে আঙিনা যাকে বলা হয়, সেখানে অনেকে এসছেন, অনেকে যাবেন, কিন্তু যেটা থেকে যাবে সেটা হচ্ছে রামলালা, যেটা থেকে গেল অস্তিত্ব, মানে লড়াই, 500 বছরের লড়াই, সেই ইতিহাসটা থেকে যাবে, জেনারেশন টু জেনারেশন এই ঘটনা সাক্ষী থেকে যাবে। পলিটিক্যাল সিস্টেম আমি যদি ছেড়ে দিই, তাহলে এইটা তো অত্যন্ত আজকের প্রজন্মের, আগামী প্রজন্মের ক্ষেত্রে এ তো মোদিজি জন্য করছেন না, দেশের জন্য করছেন। একদম দেশের জন্য করছেন। এবং এটাকে কেন রাজনীতিকরণ করা হচ্ছে? এটাকে কেন রাজনীতিকরণ করা হচ্ছে? সংকীর্ণ রাজনীতি। আচ্ছা, কি করেছে এই যে যারা বলছে, তারা ভারতবর্ষের জন্য কি করেছে? ভারতবর্ষকে ছিন্ন ভিন্ন করা ছাড়া কিচ্ছু করেন। ভারতবর্ষকে টুকরে টুকরে গ্যাং যারা বলে, তাদের নির্মূল হয়ে যাওয়া উচিত। ব্যক্তি স্বার্থে যারা রাজনীতি করে, নিজের পরিবারকে নিয়ে যারা রাজনীতির আঙিনায় প্রতিষ্ঠা পেতে চায়, সেই সমস্ত রাজনৈতিক দলের আমি মনে করি বিলুপ্ত হওয়া উচিত।
কারণ এরা দেশের ক্ষতি করছে। আপনার শরীরে রক্তে ধমনীতে প্রভু রাম রয়েছে, এটা তো আপনি স্বীকার করছেন। হিন্দুত্ববাদী যারা বিশ্বাস করে তারা সবাই স্বীকার করছেন। আজকের রাতটা আপনার কাছে অত্যন্ত রোমাঞ্চিত হবে এবং আমার ক্ষেত্রেও নিশ্চয়ই হবে। কতক্ষণে সকালটা হবে সেই আশায় গোটা ভারতবর্ষ দাঁড়িয়ে রয়েছে। আগামীকাল আপনার অনেক কর্মসূচি রয়েছে, যেখানে আপনি সাক্ষী থাকবেন। হয়তো অযোধ্যায় থাকবেন না, কিন্তু আপনি মননে থাকবেন, গভীরে থাকবেন, গহনে থাকবেন। যে গভীর গহন থেকে আপনি প্রভু রামকে স্মরণ করবেন। আগামীকাল আপনার অনুষ্ঠান রয়েছে, বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। অসংখ্য ধন্যবাদ। আর আমরা একটা ব্যবস্থা নিয়েছি, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি থেকেই আমরা নিয়েছি যে আগামী কাল তো সমস্ত মানুষের যাওয়া সম্ভব নয়, তাই ইনিশিয়াল যে ওখানে ভিড়ের রাশটা আছে, যারা পৌঁছে গেছে তাদের দর্শন হয়ে যাওয়ার পর আগামী 30 তারিখ থেকে পুরো 30শে জানুয়ারি থেকে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে প্রতি 3 দিন অন্তর বর্ধমান স্টেশন থেকে একটি স্পেশাল ট্রেন ছাড়বে অযোধ্যা যাওয়ার উদ্দেশ্যে। এই উদ্যোগ আমাদের তরফ থেকে নেওয়া হয়েছে এবং সেখানে খুব সুষ্ঠুভাবে প্রত্যেকটা মানুষকে যারা দর্শন করতে যেতে চায় রামলালার, তাদের নিয়ে যাওয়া এবং ওখানে দর্শন করিয়ে ফেরত নিয়ে আসার এই টিম আমাদের তৈরি হয়েছে। আমাদের সেই কাজ 30 তারিখ থেকে শুরু হচ্ছে। অভিনন্দন দেবো না আপনাকে, কারণ হচ্ছে খুব মহৎ উদ্দেশ্য, একটা বড় লড়াই, আপনারও লড়াই রয়েছে মধ্যে। আপনাকে অনেক ধন্যবাদ। যারা অভিজিৎদাকে দেখেছেন মানে জানেন আপনারা, যারা বিজেপির জেলা সভাপতি পূর্ব বর্ধমান জেলায়, আজকের মুডটা একটু অন্য। আজকে প্রভু পরমেশ্বরের কথাই বলছিলেন। 1928 সাল থেকে শুরু করে সেই লড়াই, 500 বছর ইতিহাস। অভিজিৎদা ইতিহাস পড়েছে, আমিও ইতিহাসের ছাত্র, আমিও জানি। ফিলোসফিক্যাল আমি মানি কি না মানি সাংবাদিক হিসেবে অন্য প্রশ্ন, বাট অভিজিৎদা তো মানেন, সবাই মানছেন, ভারতবর্ষের মানুষ মানে। লন্ডনের অ্যাসেম্বলিতে পার্লামেন্ট হাউসে সেখানে শোরগোল চলছে, অর্থাৎ প্রভু রামকে ঘিরে। সরযূ নদীর পাড়ে কার্যত উৎসব শুরু হয়েছে। বর্ধমান বিপ্লবী রাসবিহারী বসু ভবন বাদ যাবে না, বাদ যাবে না। দামোদর নদ পাশ দিয়ে বয়ে গেছে, আর অভিজিৎদার সঙ্গে সন্ধ্যাবেলা হাঁটতে হাঁটতে শিরশির করে শীতের হাওয়াটা বইছিল পিঠে, যে পিঠে আমাকেও স্পর্শ করছিল, তাকেও স্পর্শ করছিল, তবে তাকে বেশি স্পর্শ করছিল প্রভু পরমেশ্বর রামের কথা। আগামীকালের সকালের জন্য তিনি অপেক্ষা করছেন। সময় সন্ধিক্ষণ খুব গুরুত্বপূর্ণ, জানেন তো, टाइम एंड टाइड फॉर नाम। तो इतिहास गवाह होना काफ़ी ज़रूरी होता है। राजनीति आते हैं जाते भी है, मगर पलट भी जाते हैं, मगर जो रह जाएगा वह हिस्ट्री, इतिहास गवाह, वो 22 तारीख होगा। देश के प्रधानमंत्री रहेंगे और অভিজিৎদাও থাকবেন, দূরে থাকবেন, আমিও থাকবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন deafquery.com। আমি নয়ন রায়, আমার সহকর্মী সমিত দফাদার, বর্ধমান। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।